ভোটার এবং শিক্ষার্থী উভয়ের প্রার্থী এই যে কোনো সংখ্যায় এটি একটি বড় মাপের নির্বাচন। প্রায় 40,000 আমাদের ভোটার এবং সব মিলিয়ে আমাদের প্রার্থীর সংখ্যাও যে কোনো বিবেচনায় এবার অনেক বেশি। সারাদিন এটা আপনারাও দেখেছেন, সাংবাদিকরাই সবচেয়ে ভালো জানেন, আপনারাও দেখেছেন, সহযোগিতাও পেয়েছি। একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা 2-3টি অভিযোগ এসছে, প্রত্যেকটি অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং এর বাইরে বড় মাপের কোনো অভিযোগ আমরা পাইনি। যেগুলো পেয়েছি অ্যাকশন নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখন আমি যে কথা বলছিলাম তার আগেও তারা আইনি পয়েন্টটা বিবেচনা করছিলেন। একজনকে অলরেডি তাৎক্ষণিকভাবে রিমুভ করা হয়েছে ইত্যাদি। এখন আজকে যে দুটো কনসার্ন আমাদের ছাত্রদলের তরফ থেকে সভাপতি রাকিব উপস্থাপন করলেন, একটি কনসার্ন হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত কিনা। এগুলো পারসেপশনের ব্যাপার, যার যার পারসেপশন অনুযায়ী তিনি সেটি বিবেচনা করবেন, তার মতকে আমি সম্মান করি। আমি এগুলি খণ্ডন করার কোনো প্রয়োজন মনে করি না। আমি যে কথাটি এখন বলবো সেটি হচ্ছে আমার মত। আমার মত আপনার পছন্দ হতে পারে, পছন্দ নাও হতে পারে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গণ অভ্যুত্থানের একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে একটি স্যালভেজ অপারেশনের জন্য দায়িত্ব নিয়েছিল। হলগুলো সম্পূর্ণ ভাসমান ছিল, একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল, রিসার্চ থেকে শুরু করে আমাদের পুরো কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। আমরা চেষ্টা করেছি ধীরে ধীরে একটি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে। আমি ব্যক্তিগতভাবে কোনো রকম দলীয় রাজনীতির সাথে কোনো সময় জড়িত ছিলাম না, এখনো নেই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে শেষ করতে দেন। আপনার কোনো বক্তব্য থাকলে আপনি সেটা বক্তব্য দেবেন, আপনার সময় আপনি কথা বলবেন, আমার সময় আমি কথা বলবো। লেটস মেনটেন সিভিলিটি। এবং আই ওয়াজ রেসপন্ডিং টু আমাদের সম্মানিত সভাপতি রাকিব। আমরা সর্বতোভাবে সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে, শিক্ষক নেটওয়ার্ক, সাদা দল, আমাদের ইউট্যাব। আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু বড় মাপের সফলতা পেয়েছি। আমি সাধারণত বাগাড়ম্বর করি, এটা আমার অভ্যাস না। শিক্ষা কার্যক্রম 28 দিনের মাথায় ফেরত এসছে, চালু করা গেছে। হলগুলোতে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো গণরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলো, রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। আমি প্রেক্ষাপটটা বলছি so that you can see the big picture। প্রথমবারের মতো হল প্রশাসন হলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো। প্রথমবার বলছি, প্রথমবার, when I say this I mean this। প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে। যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থাও করেছি। নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আমরা বহু দেন দরবার করে সরকারি সহযোগিতায় 2841 কোটি টাকার একটি প্রজেক্ট এসছে। আমাকে শেষ করতে দেন। ইউ হ্যাভ টু সি দ্য বিগ পিকচার। আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করেছি। আমার কথা শেষ করতে দিতে হবে। এই প্রেক্ষাপটে আমি সর্বতোভাবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি। সহযোগিতা না পেলে দূর পর্যন্ত আসা যেত না। আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার। আমি জ্ঞানত কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনো রকম আনুকূল্য প্রদর্শন করি না। আমি সবাইকে নিয়ে চলতে চাই, সেটাই আমার পথ। আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি,
on a salvage operation, and I'm going to follow this through, this ideology. 2 নম্বর পয়েন্ট, জামাত ইসলামীর যে সমাবেশের কথা আমাদের রাকিব উল্লেখ করলেন, আমি এক সমাবেশ হচ্ছে, মানুষ জমছে, এরকম একটা কথা বিকেল 4টা থেকে শুনতে পেয়েছি। আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে, আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি। এটা একটা বড় কনসার্ন, কারণ এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসছি। আমরা সবাইকে মিলে এই কাজটি করতে চাই, সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যতদূর সম্ভব চেষ্টা করছি সবাইকে নিয়ে এটা করতে। এই সময়ে বাইরের কোনো একটা উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। আমি ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে। পুলিশের তরফ থেকে এবং অন্যান্য আইনশৃঙ্খলা তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে। কন্টেইনের পথটি 8টি প্রবেশ পথে অলরেডি তারা করেছেন। এখন আপনাদের এই তথ্য তো আমি নিশ্চিত জানি, যত তারা অলরেডি জানেন, এটাও আমরা জানাবো। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সবার সাথে, এই জন্যই ইনফ্যাক্ট এই মিটিংটা করছিলাম, যে আমাদের সম্মানিত সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী, তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত আমাদের, সেটি নিয়ে আলাপ করার জন্য। দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর বিং হিয়ার। সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি। আমি পুলিশের সাথে গত 4টা 20-25 মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম 3 বার কথা বলেছি, ইনক্লুডিং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীদারের সহযোগিতা চাই। বিশেষ করে ছাত্রদল একটি গুরুত্বপূর্ণ বড় আমাদের ছাত্র সংগঠন, তাদের সহযোগিতা চাই। বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা নির্বাচন, আপনি গত সকাল থেকে সারা দেশের জামাত শিবিরের নেতাগুলোকে জড়ো করছেন। এখানে আপনাদের সাথে গোয়েন্দাদের একটি সমন্বয়ের মাধ্যমে ইলেকশনটা পরিচালিত হওয়ার কথা। কোন গোয়েন্দা তথ্য আপনাদের কাছে ছিল না, আপনি এখন উত্তর দেওয়া বা এখন ইনফরমেশন পেয়েছেন বলে বলতেছেন, তো এটা কোনোভাবে মানা বলতো না। সারা দেশ থেকে যখন আনছে, আপনার কিছু কোনো গোয়েন্দা তথ্য দেয় না, বিশেষ করে প্রশাসন বা আপনাদের সাথে তাদের কোনো সমন্বয় হয় না, তাহলে স্বীকার করেন যে তাদের সাথে আপনার সমন্বয়হীনতা রয়েছে। যদি সমন্বয় থাকে, তার মানে আপনি তথ্য আগে পেয়েছেন, আগে কোনো ব্যবস্থা নেবেন না। ঠিক আছে, আচ্ছা আমি একটা শেষ করি, এটা উত্তর দিই না, উত্তর দিতে হবে নাকি প্লিজ লেট মি, আমি ওনাকে স্পেসিফিক উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আমি গোয়েন্দা তথ্য শুধু আজকে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে পুলিশ প্রশাসনের নিয়মিত যোগাযোগ আছে, গোয়েন্দা তথ্য আমরা অবশ্যই পাই। আমি যে কথাটি বলেছি, লেট মি রিপিট অ্যান্ড প্লিজ হিয়ার মি আউট ক্লিয়ারলি। আমি বলেছি যে এই গণজমায়েতের মতো যেটা হচ্ছে, এটাকে কত বড় মাপের জমায়েত ইত্যাদি, এই তথ্যগুলো দুপুরের পর থেকে শুরু হয়েছে। 4টার পরে 4:20 টাকা আমার যদি মনে আছে, এটি যখন কনসার্ন আকারে আসলো তখন আমরা যোগাযোগ করা শুরু করেছি যে এটার ফার্দার ফর্টিফিকেশন। এরকম তো না দ্যার ইজ এনি গ্যাপ। 8টা পয়েন্টে অলরেডি পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের মানুষ সহ, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। তার সাথে যখন সংখ্যা বাড়ছে, এটা জানার কনসার্নটা আসার সাথে সাথে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি। আপনাদের তথ্য আমাদের কাজে লাগছে, আমাদের নিজস্ব তথ্য আছে, সবাইকে নিয়েই সমস্যার সমাধান করার চেষ্টা করছি। সুতরাং দ্যার ইজ নো গ্যাপ। আপনার সাথে আমার কথায় কোনো পার্থক্য নেই। এরকম না যে আমি হঠাৎ করে আমি রাত্রে আজকে বা এই মুহূর্তে জানতে পারলাম। আমি আপনার মতকে সম্মান করি। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইউর পয়েন্ট অ্যান্ড ইউ রেসপেক্ট মাই পয়েন্ট। জি, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছেন, কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোনো আশা, কোনো সময় করছেন। আপনারটা আপনি বলেন, আপনারটা আপনি বলেন, আপনারটা চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না। আমরা সেটা ছিলাম না। আমি রাকিব, আমার সাথে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই বাপ। আই এম নট দ্যাট টাইপ, আই এম নট দ্যাট টাইপ। আমার সাথে চিৎকার চেঁচামেচি, গেট ইনটু এ সিভিল ডায়ালগ। আপনাকে আমি সম্মান করি, and I respect equal respect from your part. This is a civil dialogue.
এবং সেই জন্যই আমি সভাপতির সাথে আমি কথা বলেছি, এরকম কোনো অভিযোগ আমরা কোনো সময় শুনিনি যে আজকে টার্ন আউটের কোনো রকম কমতি ছিল। আজকে সবচাইতে বড় মাপের টার্ন আউট ছিল এই ক্যাম্পাসে। দিনের পর দিন 11 মাস ধরে আমরা পরিশ্রম করেছি। তোমার বক্তব্য তোমার, আমি সেটা সম্মান করি। আমি যেটা বললাম টু এভরিওয়ান, পুরা দেশের মানুষকে জানালাম। জি, আমি ধন্যবাদ জানাই রাকিবকে, এখনো ধন্যবাদ জানাই। জি, প্রথমত হচ্ছে স্যার, মানে আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম ইনফ্যাক্ট 8টার পর থেকে যে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে আমাদের এখানে যে আটটি পয়েন্টে তারা জড়ো হচ্ছে। আমরা এখানে কনসার্ন করেছিলাম, বিভিন্ন সাংবাদিকরা আমাদেরকে বলেছেন। আমাদের যেটা বলবো যে আপনারা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, গোয়েন্দা সংস্থা, ডিএমপি কমিশনার সকলের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আপনারা আলাপ আলোচনা করলেন। আলাপ আলোচনা করে সারাদিন প্রায় 8 ঘন্টাতে একটা স্টেপ আপনারা নিতে পারবেন না। এটি আমি মনে করি যে পুরো নির্বাচন, সারাদিন যে নির্বাচন হবে, নির্বাচন এক্সপেরিমেন্ট ফলো করেছে। এখন বিভিন্ন মানুষ মনে করছে যে জামাত ইসলামের সাথে স্যার আপনারও এক ধরনের সম্পর্ক মাননীয় বক্তা স্যারের সাথে জামাতের এক ধরনের মানে বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে কথাবার্তা হচ্ছে। এগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ে আমাদের আস্থার পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। কিন্তু সারাদিন চলে গেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা নেন নাই বলে আমাদের মনে হয়েছে। এখন আপনি বললেন যে আপনি কনসার্ন ছিলেন, কিন্তু কোনো ধরনের আপনি কনক্লুশনে কিন্তু আসেনি। আচ্ছা, can I respond to you? আমরা যেটি এখন মনে করি যে পুরো সারাদিন ধরে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জামাত ইসলামের যে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের যে 8টি পয়েন্টে তারা অবস্থান করছে, এমনকি আমরা এমনও খবর পেয়েছি যারা অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করেছে। এই বিষয়ে আপনি কেন ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমরা সুনির্দিষ্টভাবে এই ব্যাখ্যাটি জানতে চাই। অন্য কোনো বিষয়ে আমরা জানতে চাই না। নির্বাচনে অনিয়ম, তারপরে হচ্ছে বিএসসিতে 21 হলে অনেক অনিয়ম রয়েছে। আমরা 16টি অভিযোগ জমা দিয়েছি, সেগুলোর বিষয়ে আপনার সাথে কথা বলবো, নির্বাচন কমিশনের সাথে আমরা আলাদা করে কথা বলবো। আমরা শুধু একটা কনসার্নের বিষয়ে আসলাম, সেটি হচ্ছে জামাত বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে 8টি পয়েন্টে সন্ত্রাসী কার্যক্রম করার প্রস্তুতি নিয়ে যাবতীয় মানুষকে ভয় দেখাচ্ছে, সেই বিষয়ে আপনি কি ব্যাখ্যা দিবেন, এটি আমরা জানতে চাই। আমি এই প্রশ্নের উত্তর আগে দিয়েছি, এখন আবার দিচ্ছি। চিৎকার দিয়ে নতুন কোনো কথা শোনা যাবে না। আমি যেটা বলবো সেটাই বলছি। সকাল থেকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল, সেটা যেই হোক, এখানে এসে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমি জানতাম না। এখন আমি কেন জানতাম না এটা আমার ব্যাপার না, আমি মনে করি না আমি জানতাম না। 4:20 পরে এই কনসার্ন, আমাদের কোনো কনসার্ন ছিল না, কারণ আমরা নিয়মিতভাবে ছাত্ররা ভিতরে ঢুকেছে, ব্যাপক পরিমাণে আমাদের ভোটার ছিল। আমাকে আমাদের কথা বলতে দাও। আপনার সময় আমি কোনো কথা বলিনি, প্লিজ কিপ বেসিক সিভিলিটি। এখন আমাদের তরফ থেকে আমি প্রতিটা ইস্যু মোটেই ডাইভার্ট করছি না, নো ইস্যু ডাইভার্ট করছি না। আমি বলছি 4:20 আমি তথ্য, আমি স্পেসিফিকলি বলেছি জামাত শিবির সকাল থেকে জমা হচ্ছে এরকম কোনো তথ্য আমরা জানতাম না। আমি 1 মিনিটেই বলছি জামাত শিবির জমা হচ্ছে। কি বলছেন আপনি, কি করবেন? আমি এই তথ্য অস্ত্রধারী সন্ত্রাসী আছে আমি জানতাম না, এখনো বলছি, তাই বলছি 4:20 পরে কোনো কনসার্ন যদি হয়ে থাকে সেটা আমরা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি। আজকে সারাদিন পুলিশ এখানে ছিল, পুলিশের নতুন প্লাটুন যোগ করা হয়েছে, সারাদিন র্যাব সোয়ার থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টেপ নেওয়া হয়েছে। আপনার যে কথা যে কোনো স্টেপ নেওয়া হয়নি সেটি সম্পূর্ণ অসত্য। যেটি বলা হচ্ছে যে এই তথ্যটা সকাল 8টার থেকে আসছে সেটা আমি জানতাম না। আমি বলেছি বিকাল থেকে কনসার্ন যদি শোনা যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা এটা এই কনসার্নের জন্য এখন নতুন করে ব্যবস্থা নিচ্ছি। সকাল থেকে কি করেছি? সকাল থেকে
প্রত্যেকটা 8টা পয়েন্টে আমাদের লোকসহ কনস্ট্যান্ট রেকি করা হয়েছে। নতুন করে পুলিশের কন্টিনজেন্টের সংখ্যা বাড়ানো হয়েছে। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে সাংবাদিকদের সাথে একসাথে নিয়ে আমাদের 8টা কেন্দ্রে আমাদের মনিটরিং টিম কনসিস্টেন্টলি কাজ করেছে। পুলিশের সংখ্যা এখন পুরো কর্ডন অফ করা হয়েছে। এগুলো হচ্ছে সকাল থেকে কাজ। 4:20 পরে যখন এই তথ্য নতুন করে জানা গেল যে কিছু জনমায়েত হচ্ছে এবং সেটা আপডেটটাও যোগ হচ্ছে, এখন আমরা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। সো উই হ্যাভ অ্যাক্টেড। আমার সর্বশেষ কথা স্যার, আমরা এটা বলে স্যার সর্বশেষ আমাদের একটি বক্তব্য করে এসেছে যে আমাদের সাধারণ সম্পাদক স্যার এখানে আপনাকে আপনি দেখেন স্যার অপ্রাসঙ্গিকভাবে আমরা তো ছাত্র দলের আমাদের শিক্ষিত এবং আমাদের সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দায়িত্ব পালন সময় আমরা সর্বদা সহনশীলভাবে দায়িত্ব পালন করেছি এবং সবাই কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করার প্রশ্নে আসে এবং আপনি এটা বারবার প্রশংসা করেছেন স্যার। তো সর্বশেষ সময় স্যার আপনি দেখবেন সারা দেশের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির নামে ধরো তারেক রহমানের নামে বিনা কারণে তাদের সাথে সম্পৃক্ত করে নেই, তাদের নামে বাজে গালি দেওয়া হয়েছে। এই বিষয়ে স্যার আপনি কখনো কোনো বক্তব্য রাখেন নাই, স্যার ঠিক আছে আপনারা হতে পারেন, কিন্তু স্যার আজকে যে ঘটনা এটি আপনি কোনোভাবে এড়িয়ে যাওয়ার জামাতে ইসলামী এবং এই ছাত্র শিবির যে দেশের পক্ষের শক্তিরা আজকে আবারও তা প্রমাণ করে দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে তারা নির্বাচন সম্পন্ন করবে, সেখানে তারা প্রতিটি গেটের সকাল থেকে তারা অবশ্যই অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে স্যার। এখন স্যার আমরা আজকে আনুষ্ঠানিকভাবে স্যার আমি করবেন না স্যার, আনুষ্ঠানিকভাবে আমরা দীর্ঘদিন শুরু করেছি স্যার এবং আপনি স্যার যখন দায়িত্ব নিলেন স্যার, তারপরে আপনাকে যিনি পাহারা দিয়ে রেখেছেন তিনি আজকে ডিপি ক্যান্ডিডেট। আমি সাদিক কাইমের দ্বারা তিনি স্যার আমাদের আমাদের বক্তব্য না স্যার, তিনি স্যার আপনাদের সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা এই সামনে নিয়ে এসেছেন যে আপনি প্রথম বেশ কয়েকদিন যখন তার পরিচয় সম্পর্কে আমরা আমাদের যখন পরিচয় প্রকাশ হয়ে গেল সভাপতি ছিলেন, এরপর থেকে স্যার সে আপনার কাছে যায়নি কোনোভাবে আপনি এবং আজকের যে ঘটনা এটি স্যার আপনি যতই ব্যাখ্যা দেন স্যার আপনার অবস্থা সম্মান রেখেই স্যার আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের যারা শিক্ষকদের সম্মান রেখে ছাত্রদের ক্যাম্পাসে রাজনীতি করবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল অতীতে যেভাবে রাজ করছে আমরা ঠিক এভাবে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। আনুষ্ঠানিকভাবে বলছি স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক যারা শীর্ষ পদে বসে রয়েছে তারা পুরোপুরি জামাতিকরণ হয়ে দুর্বল এবং জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত স্যার। আমরা এটা স্পষ্টভাবে আজকে আমাদের ব্যাখ্যা দিয়ে গেলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা জামাতে ইসলাম দ্বারা নিয়ন্ত্রিত এবং তাদের সাথে সরাসরি যোগসূত্র রয়েছে। আমরা সর্বশেষ স্যার একটা প্রমাণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি স্যার, সেটি হলো স্যার আপনি সর্বশেষ এসএন ফরাম এগেইনস্টে যাতে স্যার মামলা করা হয়েছে স্যার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদককে আপনি আইনজীবী তিনি মুখপাত্র হয়ে দাঁড়ালেন স্যার, মুখপাত্র কখনো কখনো স্যার যারা বিশ্বাসী নয় এবং স্টিল না বিশ্বাসী নয় তারা কখনো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র হতে পারে না স্যার। আপনি সেই সুযোগ দিয়েছেন স্যার, সেজন্য স্যার আমরা স্যার সেই শুরু থেকে আপনার নিয়োগ থেকে আজকে দিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি স্যার জামাতিকরণের প্রশাসন, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমরা স্যার আজকে জামাত ইসলামকে কি রয়েছে সামান্যত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটি শুধুমাত্র জামাত ইসলাম এবং স্যার আপনাকে রিকোয়েস্ট করেছি স্যার আপনি আনুষ্ঠানিকভাবে এই জামাত ইসলামের সন্ত্রাসী সংগঠন আজকে আবারও প্রমাণ দিয়েছে তাদের বিনা কারণে তারা আজকে সশস্ত্র অবস্থা
কেন এর পুলিশ গোয়েন্দা সংস্থা এবং আপনার জামাত আমরা দাবি জানাই গেলাম স্যার যদি জামাত ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিক আপনাদের কাছ থেকে বক্তব্য আমরা না পাই কেন স্যার আপনাদের সরি না বলে আইন শৃঙ্খলা বাহিনী যতটুকু পদক্ষেপ গ্রহণ না করে আমরা জি আমি কি এই প্রশ্নটা আমি আম নট রেসপন্ডিং আমাকে উত্তর দিতে হবে এটা তথ্যটা শুধু দিচ্ছি আমি তোমার